নারীটাকে ইউজ করতেছে, মেয়েটাকে সে ধরতেছে, হাত দিয়ে টাচ করতেছে, করার পরে সে বলতেছে আমি মিজানুর রহমান আজহারের আলোচনা শুনে এখন ভালো হয়ে গেছি, আমি আবু তোহা আদনানের আলোচনা শুনছি, শাইখ আহমদুল্লাহর আলোচনা শুনছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা শুনছি, আমি আবু তোহা আদনানের আলোচনা শুনছি, আমি মিজানুর রহমান আজহারের আলোচনা শুনছি, আমি বই পড়ছি, তোমার সাথে আর আমি সম্পর্ক করব না। বলে কি বলে না? আর মেয়েটার তুই তো ইজ্জত খাওয়া ফেললি রে বেয়াদব। এখন মেয়েটার কি হবে? আবার সে ভিডিও ধারণ করতেছে, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতেছে। এগুলো খুব বেশি দেখা যাচ্ছে। আর কিছু মেয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আর তারা আবার গর্ব করে নিজের আত্মমর্যাদা মানুষের সামনে দেখিয়ে বলতেছে সম্মান নাকি আমার ডিগনিটি বাড়তেছে, আবার বলতেছে মিডিয়ার সামনে এসে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত আমাদেরকে ফিল্মে নেওয়া হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আমি কথা বলবো, একটু রেসপন্স করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কি করার জন্য? ইবাদত করার জন্য। কি করার জন্য? বেশ কয়েকটি কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে কি? ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন সূরা জারিয়াতের 56 নম্বরে আছে যে আমি শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আর আমরা এই ইবাদত বাদ দিয়ে মাঠে ঘাটে বিভিন্ন কাজে বেশি পরিমাণে আমাদের মাথার ঘাম খরণ করতেছি, ক্ষয় করতেছি, ঠিক কিনা? আমি যে বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, আমাদের শেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমাদের বেশি মাথা ব্যথা নেই। আমরা যেরকম দেশের বিভিন্ন সেক্টর সম্পর্কে আমাদের মাথায় যেরকম জ্ঞান আছে, আমাদের কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে অতটা জ্ঞান নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়াটা এবং তা পড়ে নিজের লাইফে সেট করা আমাদের জন্য ফরজ। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের বাস্তবায়ন করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বাদ দিয়ে আমরা পড়ে আছি বিভিন্ন খেলোয়াড়দেরকে নিয়ে, বিভিন্ন গায়কদেরকে নিয়ে। আমাদের এখন রোল মডেল হয়েছে সিনেমার নায়ক, সিনেমার নায়িকা। সিনেমার নায়ক যে পোশাকটা পরিধান করেছে, যে টি শার্টটা গায়ে দিয়েছে, ওই টি শার্টটা আমাকেও নিতে হবে। বাসা থেকে কিভাবে নেওয়া যায়? আর মেয়েরাও স্টার জলসা, জি বাংলায় দেখেছে কোন পোশাকটা আমার জন্য ভালো হবে, ওখান থেকে সে নিয়েছে বেছে। অথচ পর্দা কিভাবে করতে হবে মেয়েদেরকে কে বোঝাবে যে তার চোখের চাহনির মধ্যেও পর্দা আছে? কে বোঝাবে তার চলাফেরার স্ট্রাকচারের মধ্যেও পর্দা আছে? তাদেরকে কে বোঝাবে তার কণ্ঠের গলার স্বরের মধ্যেও পর্দা আছে? আর একটা মেয়ে যদি বোরকা ছাড়া রাস্তা দিয়ে যায়, সে যদি নগ্নভাবেও যায়, সর্বপ্রথম পর্দা করতে হবে পুরুষকে, ছেলেদেরকে। সর্বপ্রথম তার চোখকে নিচে নামাতে হবে, ঠিক কিনা? আর আমরা কে কোন বোরকা পরছে, কে জরিওয়ালা বোরকা পরছে, কে চুমকিওয়ালা বোরকা পরছে, আমরা এটা দেখে আবার মাঠে গল্প করতেছি। ওই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে নজর সবসময় কি করতে হবে? ডাউন করতে হবে, নিচে করতে হবে। আর এগুলো বলা খুব যায়, কিন্তু নিজের লাইফে সেট করা খুব কঠিন, খুব কঠিন। আমি এখানে অনেক আলোচনা দিতে পারবো, কিন্তু আমার নিজের লাইফে আমি সেট করতে পারবো না। আর আপনি যখন এগুলো সেট করতে যাবেন, তখন আপনার পরিবার থেকে বাধা দেওয়া হবে, তখন আপনাকে সমাজ থেকে বাধা দেওয়া হবে, তখন বলবে আপনাকে কি যে আবার এতদিন চললো, বিড়ি সিগারেট খেয়ে চললো, গাঁজা খেয়ে চললো, এখন আবার ভালো পথে আসছে। সারা জীবন মেয়েদের সাথে অ্যাফেয়ার্স, হারাম সম্পর্ক করলো, এখন আবার ফেরেশতা হয়েছে, বলবে। কিন্তু এটা পিছু কথায় কান দেওয়া যাবে না, পিছু কথায় কান দেওয়া যাবে না। অনেকে অনেক কথাই বলবে, অনেকে অনেক মন্তব্য করবে আপনাকে নিয়ে, কিন্তু আপনি যদি এদের কথায় কান দিতে যান, তাহলে আপনার মূল যে লক্ষ্য, এটাতে আপনি অ্যাটাক করতে পারবেন না, এই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। আপনাকে নিয়ে সমালোচনা করবেই,
সমালোচনা না করলে আলোচক হওয়া যায় না। সমালোচনা যার করবে সেই একসময় আলোচক হবে। সমালোচনা না করলে কি হওয়া যায় না? আলোচক হওয়া যায় না। যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়াও আছে, এইটা মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আমি আমার মূল কথায় আসি। আমাদের একমাত্র রোল মডেল দ্য প্রফেট লাস্ট মেসেঞ্জার হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একমাত্র রোল মডেল কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত আমাদের রোল মডেল কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমরা আসলেই ভুলে গিয়েছি। আমি আপনাদের সামনে সর্বপ্রথম পবিত্র কোরআনের সূরাতুল কাসাস, এটা কোরআনুল কারীমের 28 নম্বর চ্যাপ্টারের সূরা। কত নম্বর? 28 নম্বর চ্যাপ্টারের সূরা, এর 56 নম্বরে আজ আপনাদের সামনে আমি স্টাডি করেছি, অধ্যয়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে, হে রাসূল, হেদায়েতের মালিক আপনি না, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সেই হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েতের মালিক কে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেদায়েতের মালিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে কাকে তিনি হেদায়েত দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে? আমরা বলতে পারবো কত খ্রিস্টাব্দে? পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 577 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 577 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম হচ্ছে, তার দুধ মার নাম হচ্ছে হালিমা, আর তার জন্মদাতা মার হচ্ছে নাম আমিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, করার পরে তার মা আমিনা তার দুধ মা অর্থাৎ ধাত্রীমা হালিমার নিকট রেখে আসেন। কার নিকট রেখে আসেন? হালিমার নিকট রেখে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়েন। তিনি তার নিজের মায়ের দুগ্ধ পান করতে পারেন নাই। তিনি তার ধাত্রীমা হালিমার নিকট দুধ পান করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 577 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। ভালো করে শোনেন, জন্মগ্রহণ করার পরেই তিনি তার নিজের আপন মার কাছে দুধ পান করতে পারলেন না। তার ধাত্রীমা হালিমার নিকট তার মা আমিনা রেখে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 5 বছর তার ধাত্রীমা হালিমার নিকট দুধ পান করলেন। 5 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুধ মা হালিমা আমিনার নিকট রেখে আসেন। কার নিকট? আবার আমিনার নিকট রেখে আসেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা একটু লক্ষ্য করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ, কোন গোত্রে বেড়ে উঠেছেন? বনু সাদ গোত্রে। কোন গোত্রে? হালিমা কিন্তু ছিলেন বনু সাদ গোত্রের। আর বনু সাদ গোত্রের একটা বৈশিষ্ট্য ছিল, তারা শুদ্ধ আরবিতে কথা বলতে পারত। তারা কি আরবিতে কথা বলতে পারত? শুদ্ধ আরবিতে কথা বলতে পারত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মওজেজা, কি একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। তার শেষ নবী তার প্রিয় রাসূলকে তিনি এমন একটা গোত্রে লালন পালন করলেন যে গোত্র শুদ্ধ আরবিতে কথা বলতে পারত। আর মানুষের, আমাদের ছোট বাচ্চাদের হচ্ছে কথা বলার সবচেয়ে যেই মূল টাইম, সেটা হচ্ছে এই 5 বছর। 1 বছর থেকে কত বছর? 5 বছর। এই 5 বছরে তিনি খুব শুদ্ধ ভাষা আরবি বলা শিখলেন। এবং 5 বছর পরে তিনি তার আবার নিজের মা আমিনার নিকট তার দুধ মা রেখে আসলেন। 6 বছর বয়সে তিনি তার জন্মদাতা মা আমিনাকেও হারালেন। প্রিয় নবী আবার অসহায় হয়ে পড়লেন। এরপরে তার দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে তিনি 8 বছর পর্যন্ত লালিত পালিত হন। কত বছর? 8 বছর পর্যন্ত লালিত পালিত হন। 8 বছর পরে তার দাদাকেও হারান। আবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হয়ে পড়লেন। দেখেন 6 বছর বয়সে তিনি তার নিজের মা আমিনাকে হারালেন। 8 বছর বয়সে তিনি তার দাদাকে হারালেন। এখন প্রিয় নবী কার কাছে লালিত পালিত হবেন? তার প্রিয় চাচা আবু তালিব লালন পালনের দায়িত্ব নিলেন অসহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আবার তার চাচা
তার লালন পালনের দায়িত্ব নিলেন। তিনি 12 বছর তার যখন বয়স 12 বছরে উপনীত হলো, তখন তার চাচা আবু তালিব তাকে ব্যবসার জন্য সিরিয়ায় নিয়ে যান। কোথায় নিয়ে যান? সিরিয়ায় নিয়ে যান। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষপালক চড়াতেন। কি চড়াতেন? মাঠে মেষপালক চড়াতেন। এবং তিনি মেষপালকদের মধ্যে, রাখালদের মধ্যে তিনি সবচেয়ে উত্তম আদর্শের একজন ব্যক্তি ছিলেন, পার্সন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কতটা সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে এখন ফোকাস করি না। বললাম তো, আমরা এখন ফোকাস করি খেলোয়াড়দের মাঝে, আমরা এখন ফোকাস করি সিনেমাদের নায়কদের মাঝে। তো আমাদের অবনতি হবে না তো কার অবনতি হবে? আমরা নিজের লাইফে তো এগুলো সেট করতে পারি না। শুধু এমনি বাজারে যাচ্ছি, আবার বাড়িতে আসতেছি, এতটুকুই শেষ। সালাতের কোনো কথা নাই, কোরআন স্টাডি করার কোনো কথা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ার কোনো কথা নাই। আমরা বাজারে যাচ্ছি, বাজারে অবস্থান করতেছি, দোকানে আড্ডা দিচ্ছি, আবার বাড়িতে এসে খাচ্ছি। মানে পশু প্রাণীর মতো আমরা জিন্দেগি যাপন করতেছি। তো 12 বছর বয়সে যখন উপনীত হন, তার চাচা তাকে সিরিয়ায় নিয়ে যান ব্যবসার কাজে। এবং তার চাচা ব্যবসার কাজে অতি লাভ করেন, মানে খুব একটা উঁচু লেভেলে যেতে থাকেন। তো ব্যবসার পথে যখন তিনি যাচ্ছেন, তখন বুহাইরা নামে এক পাদ্রী, কি পাদ্রীটার নাম কি? বুহাইরা নামে এক পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করেন যে এই ছেলেই হবে আখিরি নবী, অর্থাৎ শেষ নবী। সুবহানাল্লাহ। সেই পাদ্রী কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করলেন যে এই যুবকই, এই বালকই হবে আখিরি নবী, শেষ নবী। তো তিনি যখন সিরিয়া থেকে সিরিয়ায় তার চাচার সাথে গেলেন এবং ব্যবসায় অনেক দিন থাকার পরে তিনি যখন আবার আসলেন, তখন তিনি একটা যুদ্ধের বিভীষিকা দেখলেন। যে যুদ্ধটার নাম বলা হয়, ইতিহাসের মধ্যে এখনও রয়েছে, যে যুদ্ধটার নাম বলা হয় কি? হারবুল ফিজার। যুদ্ধটার নাম কি? হারবুল ফিজার। এই যুদ্ধটার নাম হারবুল ফিজার কেন দেওয়া হয়েছে জানেন? এই যুদ্ধটা অন্যায়ের যুদ্ধ। কুরাইশ বংশের সাথে কিছু ব্যক্তি অন্যায়ভাবে যুদ্ধ করতেছে, এই জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয় হারবুল ফিজার, অর্থাৎ অন্যায়ের যুদ্ধ। এবং এই যুদ্ধ 5 বছর স্থায়ী হয়। কয় বছর? 5 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের বিভীষিকা দেখে তিনি আন্তরিকভাবে ভেঙে পড়েন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার দু চোখ দিয়ে পানি এসে যায়। কেন পানি আসবে না? তিনি তো একজন আদর্শিক ব্যক্তি, তিনি তো আল্লাহর নবী। তিনি এখনও নবী হয়নি, কিন্তু তিনি হবেন। তার চরিত্র কতটা সুন্দর তা প্রকাশ পাচ্ছে। তার চোখে দিয়ে পানি আসতেছে এই যুদ্ধের বিভীষিকা দেখে। ছোট ছোট বাচ্চাদেরকে মেরে দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ার অভাবে তারা মারা যাচ্ছে, মানুষদের মধ্যে অন্যায়ভাবে যুদ্ধের ছড়িয়ে পড়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেন, যেই সংগঠনটার নাম দেওয়া হয় কি? হিলফুল ফুজুল। সংগঠনের নাম কি দেয়? হিলফুল ফুজুল, যেটার বাংলা হচ্ছে শান্তির সংঘ। আর এই শান্তির সংঘ আজকে কেড়ে নিয়েছে পশ্চিমা বিশ্ব, যেটাকে বলা হয় জাতিসংঘ। আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন যারা, তারা ভালো করেই জানবো জাতিসংঘ। এই জাতিসংঘর আবার বাংলা ট্রান্সলেট করলে কি হয়? এটা যদি আপনি গভীরে ঢোকেন তাহলে কি? শান্তির সংঘ। তারা শান্তির সংঘর নাম দিয়ে অশান্তি সৃষ্টি করতেছে, ঠিক কিনা? তারা বলে কি যে আমরা হচ্ছে মুসলিহুন, আমরা হচ্ছে সংশোধনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তাদেরকে যখন বলা হয়, ওয়া ইযা, এবং যখন কিলা লাহুম, তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা কি বলে? যে আমরা তো মুসলিহুন, সংশোধনকারী। আরে আমরা তো সংশোধন করে দিচ্ছি, আমরা তো মানুষের মাঝে শান্তি ছড়িয়ে দিচ্ছি, আমরা তো মানুষদেরকে সহযোগিতা করতেছি, অথচ তারা হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী, এই পশ্চিমা বিশ্ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কীরকম ছিল? তিনি যখন দেখলেন আশেপাশে যুদ্ধের কারণে ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, অন্যায়ভাবে যুদ্ধটা চারপাশে ছড়িয়ে যাচ্ছে, এজন্য তিনি একটা শান্তির সংঘ খুললেন, যেটার নাম দেওয়া হলো হিলফুল ফুজুল, শান্তির সংঘ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালটাও ছিল সবচেয়ে উত্তম। এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 577 খ্রিস্টাব্দে যে গোত্রে জন্মগ্রহণ করেন, সেই সময়কার জামানাটা ছিল হচ্ছে আইয়ামে জাহিলিয়ার যুগ। কিসের যুগ? আইয়ামে জাহিলিয়ার যুগ, যেটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। আইয়ামে জাহিলিয়ার যুগে কয়েকটি বিষয় লক্ষ্য করা যায়, যে বিষয়গুলো ছিল অতি ভয়াবহ। বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে, 1 নম্বরে শিরক ছিল, 2 নম্বরে সুদ ছিল, 3 নম্বরে নারীদের প্রতি অবমাননা ছিল, 4 নম্বরে মদ ছিল, মদ জুয়া প্রতিমা বেদী ছিল। ওই আইয়ামে জাহিলিয়ার যুগে মক্কা শরীফের ভিতরে অর্থাৎ কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি প্রবেশ করাইছিল। কয়টা মূর্তি? 360টা মূর্তি প্রবেশ করাইছিল কাবা শরীফের ভেতরে। তারা কত বড় জালেম ছিল, তারা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রোহী ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সেটা ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। আবার আমি বলতেছি, তখন ছিল 1 নম্বরে শিরক, 2 ছিল সুদ, 3 ছিল নারীর অবমাননা, 4 সেখানে ছিল মদ জুয়া প্রতিমাবেদী, 5 নৈতিকতার অবক্ষয়। আপনি এই 5টা বর্তমান সমাজে একটু খেয়াল করেন। 1 নম্বরে শিরক। শিরক আমাদের সমাজে নাই? আছে। মানে ছোট ছোট বাচ্চাদের গলায় এখনো তাবিজ ঝুলানো আছে, তাবিজ ঝুলিয়ে রাখে না? আবার অনেকে মাজারে যাচ্ছে, মাজারে গিয়ে বিভিন্ন টাকা দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, সন্তান চাচ্ছে। এর মাধ্যমে শিরক হচ্ছে না? আমরাও শিরক করতেছি। কিভাবে শিরক করতেছি? যে আমার বাড়িতে গাভী আছে, এই গাভী যদি আমাকে দুগ্ধ না দিত, তাহলে হয়তো আমার সংসার চলতো না, আমার পরিবার চলতো না। আমি যে ব্যবসা করতেছি, এই ব্যবসা না ছাড়া হয়তো আমার সংসার চলতো না। এই তো আপনি একটা শিরক করে ফেললেন। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয়, তবুও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। কার কাছে চাওয়া লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। আর তুমি যখন মানুষের কাছে কিছু চাইতে যাবা, তখন তুমি নিজের মর্যাদা হারিয়ে ফেলবা। আর পুরুষ মানুষের আত্মমর্যাদা যায় কখন জানেন? যখন সে অন্যের কাছে হাত পাতায়। এজন্য অন্যের কাছে হাত পাতাও আমাদেরকে বন্ধ করতে হবে। যা চাবো রবের কাছে। কার কাছে চাবো? রবের কাছে চাবো, তিনি আমাদেরকে দেবেন। তো শিরক নাই আমাদের সমাজে। দেখা যাচ্ছে শিরক এতটা পরিমাণে ভয়াবহতা, আমাদের প্রত্যেকটা সেক্টরে শিরক ঢুকে গেছে। আমাদের রবের প্রতি তো ভরসা নাই। 2 নম্বরে একটু ফোকাস করেন, সেটা হচ্ছে সুদ। আমরা সুদের উপর টাকা লাগাই না? ঘুষ দিয়ে চাকরি ধরতেছি না? আমরা বলি না আমাকে 7 লক্ষ টাকা দিয়ে ওই পোস্টের চাকরিটা নিতেই হবে? জীবন যাক, আমি কষ্ট করে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা ইনকাম করে টাকাটা আর্ন করে আমি কি করব? আমাকে ওই পদে চাকরি নিতেই হবে, ওই পদে আমাকে চাকরি নিতেই হবে। তা না ছাড়া আমি পরিবার কিভাবে চালাবো? আপনি 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে যে চাকরিটা ধরেছেন, এই টাকার বেতন আপনি যতদিন খাবেন, ফি যতদিন খাবেন, আপনার এই টাকা খেয়ে ইবাদত করে আপনার কোনোদিন কবুল হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদের ৭৪টা শাখা আছে। কয়টা শাখা আছে? তার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। তার সর্বনিম্ন শাখা কি? নিজের মায়ের সাথে জেনা করা। আর সর্বোচ্চ যে শাখাটা, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আর সুদের কথা বললে আপনারা হয়তো মন খারাপ করবেন। মন খারাপ করার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে সুদের ৭৪টা শাখা, যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, আর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সুদ খুব ভয়ঙ্কর। আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। এই সুদের টাকা দিয়ে যদি আপনি অট্টালিকা করেন, ব্যবসা বাণিজ্যের কাজে লাগান, আপনি কখনো বরকত পাবেন না। আপনি এদিক থেকে টাকা আর্ন করবেন, আবার ওই পাশ দিয়ে চলে যাবে। আপনি সামন দিয়ে টাকা আর্ন করবেন, পেছন দিয়ে আপনার চলে যাবে। আপনি শান্তি পাবেন না। আপনার শরীরের মধ্যে যে কোনো রোগ বাসা বেঁধেই থাকবে। আপনার পরিবারে শান্তি পাবেন না। তো 3 নাম্বার হচ্ছে নারীর অবমাননা। নারীর অবমাননা নেই? নারীর অবমাননা অবশ্যই আছে। আর এটা সবচেয়ে বেশি দেখা দিয়েছে সমাজে। নারীটাকে ইউজ করতেছে, মেয়েটাকে সে ধরতেছে, হাত দিয়ে টাচ করতেছে, করার পরে সে বলতেছে আমি মিজানুর রহমান আজহারের আলোচনা শুনে এখন ভালো হয়ে গেছি।
আমি আবু তোহা আদনানের আলোচনা শুনছি, আমি শাইখ আহমদুল্লাহর আলোচনা শুনছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা শুনছি, আমি আবু তোহা আদনানের আলোচনা শুনছি, আমি মিজানুর রহমান আজহারি আলোচনা শুনছি, আমি বই পড়ছি, তোমার সাথে আর আমি সম্পর্ক করব না। বলে কি বলে না? আর মেয়েটার তুই তো ইজ্জত খাওয়া ফেললি রে বেয়াদব। এখন মেয়েটার কি হবে? আবার সে ভিডিও ধারণ করতেছে, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতেছে। এগুলো খুব বেশি দেখা যাচ্ছে। আর কিছু মেয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আর তারা আবার গর্ব করে নিজের আত্মমর্যাদা মানুষের সামনে দেখিয়ে বলতেছে সম্মান নাকি আমার ডিগনিটি বাড়তেছে। আবার বলতেছে মিডিয়ার সামনে এসে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত আমাদেরকে ফিল্মে নেওয়া হতো না। মানে প্রডিউসারের সাথে যে সিনেমা ডিরেক্টর করে চালায় তার সাথে রাত যাপন না করা পর্যন্ত আমাদেরকে সিনেমায় নেওয়া হতো না। আবার গর্ব করে মিডিয়ার সামনে এসে বলতেছে। ও মনে করতেছে আমার ডিগনিটি বাড়ে। আমি যখন রাস্তা দিয়ে যাই তখন আমাকে দেখে যুবকেরা সেলফি তোলে, ফটোশ্যুট করে, ভিডিও করে। আমি তো এখন ভাইরাল। এর মাধ্যমে তুমি ভাইরালিটি অর্জন করে কি করবা? আর এরা পশু প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। আমি এই কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আরাফ এর 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে বোঝে না, যাদের কান আছে শোনে না, যাদের চোখ আছে দেখে না, তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুক বলেই থেমে যাননি, এরপরে বলতেছেন বরং তার চেয়েও নিকৃষ্ট। আর আমাদের মা বোনদের ভিতরে এই জ্ঞানটা থাকা প্রয়োজন যে কোনো ছেলে আমাকে ডাকলেই যে আমি আসবো, এটা করা যাবে না। আর ওই ছেলেটার মাথায় এটা থাকা প্রয়োজন যে মেয়েটা যদি কাপড় ছাড়াও যদি রাস্তা দিয়ে যায়, তার সর্বপ্রথম নজরটাকে ডাউন করা, নিচে নামা। নারীর সম্মান নাই সমাজে। এখন নারীর সম্মান নাই, মেয়েদের এখন সম্মান উঠে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, শেষ জামানায় কিছু মেয়ে ইসলামিক ড্রেস পরে উলঙ্গ থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেছেন যে নিসাউন, এক শ্রেণীর মহিলা, কাসিয়াতুন, কাপড় পরিধান করে থাকবে, আরিয়াতুন, এরপরে উলঙ্গ থাকবে, মুমিলাতুন, মাইলাতুন, নিজেও আকৃষ্ট হবে, অন্যকেও আকৃষ্ট করবে। ইসলামিক ড্রেস পরা আছে ঠিক, কিন্তু সে পুরুষদেরকে আকৃষ্ট করতেছে। অথচ ইসলামিক ড্রেসের উপরেই আছে, কিন্তু পুরুষদেরকে কি করতেছে? আকৃষ্ট করতেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। এই হাদিসটা যেদিন আমি সর্বপ্রথম দেখি, আমি আমার মাথায় হাত দিয়েছিলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সূক্ষ্মভাবে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। কিন্তু আমাদের পড়াশোনাগুলো হাদিস কেন্দ্রিক না, আমাদের পড়াশোনাগুলো ইসলামিক কেন্দ্রিক না। এই জন্য আমরা কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক এটা আমরা জাস্টিফাই ইন্ডিকেট করতে পারতেছি না, চিহ্নিত করতে পারতেছি না। তো আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। নারীর অবমাননা 4 নম্বরে মদ, জুয়া। এখন সমাজের দিকে তাকান, প্রত্যেকটা সমাজের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা যুবক কোনো না কোনো নেশার সাথে আসক্ত। আর তার নেশার আসক্ত হওয়ার জন্য কয়েকটা কারণ আছে। তার নেশা আসক্ত হওয়ার জন্য বেশ কয়েকটা কারণ আছে। হয় পরিবারে অশান্তি, বাবা মার সাথে মিলতেছে না, পরিবারে অশান্তি, ঝগড়া প্রতিদিন লাগে। আবার হচ্ছে ওই তো কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক করার পরে মেয়েটা এখন আর কথা বলে না, মেয়েটার সাথে সম্পর্ক ক্যান্সেল। এখন কি করবে? ও শান্তি খুঁজতেছে, যে গিটার, আপনার ব্যান্ড, আপনার মিউজিক, স্যাড সঙ্গে সে এখন কি খুঁজতেছে? শান্তি খুঁজতেছে। সে এখন স্যাড সঙ্গে শান্তি খুঁজতেছে। বোকা ছেলে ও, বোকা। যে বোকা তা না স্যার এই কাজটা কোনোদিনই করতে পারে না। আরে তুমি শান্তি কেন ভাই ব্যান্ডে খুঁজবা? তুমি কেন গিটারে খুঁজবা? তুমি কেন হারমোনিয়ামে শান্তি খুঁজবা? তুমি কেন মদ জয় শান্তি খুঁজবা? শান্তি পাবা দুইটা জিনিসে। কয়টা? দুইটা। 1, 5 ওয়াক্ত সালাত, কোনো বিকল্প উপায় নাই। মনে অশান্তি, কোনো না কোনো প্রবলেম, 2 রাকাত সালাত আদায় করে নাও। উজু করে ইনস্ট্যান্ট 2 রাকাত সালাত আদায় করে নাও। আর দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত। মিনিমাম প্রতিদিন আধা ঘন্টা 20 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করতে হবে। তা না ছাড়া মনে কোনোদিন শান্তি পাবেন না, আপনারা কোনোদিন পাবেন না। আমরা মদ জুয়ার সাথে আসক্ত হব, মদ জুয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই মদ জুয়ার মাধ্যমে যখন আপনি আসক্ত হবেন, তখন আপনি জেনাও করবেন, তখন আপনি খুন খারাপের মধ্যেও লিপ্ত হবেন। 5 নম্বর একটু তাকান, নৈতিকতার অবক্ষয়। আমাদের মধ্যে নৈতিকতার অবক্ষয় নেই? আছে কি? নৈতিকতার অবক্ষয় আছে।
বড়দেরকে আমরা কিন্তু এখন আর সম্মান করি না, মানে বড়দেরকে আমরা গায়ে লাগাই না। মানে আমরা তো এখন স্মার্ট না, স্মার্ট বয়, আমরা এখন ডিজিটাল বয়, আমরা এখন কিভাবে গায়ে লাগাবো? আমার বাবা কি ও দুনিয়া সম্পর্কে কি জানে? আমি তো বলি ও দুনিয়ার কোন সেক্টর জানে? আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, আমি তো সব ম্যাথ সলভ করতে পারি, আমি তো স্মার্ট। আরে তুমি কিভাবে স্মার্ট হলা? যে বাবা তোমাকে জন্ম দিয়েছে সেই বাবাকে তুমি এখন পিছু ফেলে দিয়ে সামনে এগোতে চাচ্ছ? কখনো পারবা না। এজন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে না। আমাদের নৈতিকতার অবক্ষয় নিয়ে কথা বলতে গেলে সারা দিন চলে যাবে, মানে আমাদের এতটা নৈতিকতার অবক্ষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন দেখবা সাহাবীদেরকে চারপাশে গোল করে বসে আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন দেখবা আমানতের খেয়ানত হচ্ছে, চারিদিকে চতুর্পাশে আমানতের খেয়ানত হচ্ছে, 2 নম্বরে মানুষ যখন অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, তখন তুমি কয়েকটা কাজ করবা। 1 নম্বরে তুমি ঘরের ভিতরে অবস্থান করবা, তুমি বেশি আড্ডা দিবে না বাহিরে, তুমি বাজারে যাবা না, ঘরের ভিতরে যত সম্ভব অবস্থান করবা। 2 নম্বরে তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখবা, তুমি কথা কম বলবা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করবা। 3 নম্বরে তোমার পাপের জন্য তুমি বেশি বেশি করে কাঁদবা। কথাটা কত লোড আপনি টের পাচ্ছেন? 1 নম্বরে আমরা ঘরের ভিতরে অবস্থান করব, কারণ বাহিরের পরিবেশ অনেক খারাপ। ঘরের ভিতরে অবস্থান বলতে আবার মনে করিয়েন না যে ঘরের ভিতরে থাকবে আল্লাহর তরফ থেকে খাবার আসবে মুসা আলাইহিস সালামের জামানার মতো, ওইটা আবার মনে করিয়েন না। হালাল পথে তো ইনকাম করতেই হবে। ঘরের ভিতরে অবস্থান বলতে এইটা বোঝাচ্ছে যে তুমি বাহিরে কম কম বের হবা, কারণ বাহিরে যখন দেখবা আমানতের খেয়ানত হচ্ছে, মানুষ অন্যায় ব্যভিচারে লিপ্ত, তখন তুমি কি করবা? ঘরের ভিতরে অবস্থান করবা। 2 তুমি তোমার জিহ্বাকে হেফাজত রাখবা। 3 তুমি তোমার নিজের পাপের জন্য বেশি বেশি করে কাঁদবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক, আমিন।